পরে রয়েছি হাতে যে ব্রেসলেটটা, সেটা দেখে খুব চেনা চেনা লাগছে, তাই তো? একদম ঠিক ধরেছ। এই তো কদিন আগে আমি টিউটোরিয়ালটা দিয়েছিলাম। ওটার চেয়েও আরও সহজ আজকের ব্রেসলেট মেকিং টিউটোরিয়ালটা। সবার প্রথমেই নিয়ে নিয়েছি ব্রেসলেট মেকিং নাইলন থ্রেড, আর দুটো নিয়েছি 60 সেন্টিমিটার করে, 2x60 সেন্টিমিটার, আর নিয়েছি 18টা আর্টিফিশিয়াল পার্ল বিডস, ব্ল্যাক কালারের 9 আর হোয়াইট কালারের 9 পিস। এই হলো মেটেরিয়ালস। জানোই তোমরা ব্রেসলেট মেকিংয়ে একদমই খুব কম জিনিস লাগে। আমার হাতে পরা ব্রেসলেটটা কে কে আমার টিউটোরিয়াল ভিডিও দেখে বানিয়েছো তারা আমায় কমেন্টসে জানাবে কিন্তু। এই দেখো, এইভাবে করে আমি একটা থ্রেড ডাবল ভাঁজ করে নিয়েছি। তারপরে সেখানে আমি সুতোটাকে এইভাবে হাতে ধরে একটা স্কোয়ার নট করে নিচ্ছি। এবারে সবার প্রথমেই কি করব বলো তো, স্কেল দিয়ে মেপে আমি 12 সেন্টিমিটার মতো সুতো ছেড়ে রাখবো, স্কিপ করে রাখবো 12 সেন্টিমিটার সুতো। তো রাখার পরে আমি দেখো দুটো স্কোয়ার নট করে নেব। তোমরা যারা একদম বিগিনার্স, প্রথম করবে, তারা যদি এই স্কোয়ার নটটা বুঝতে না পারো এখানে, তবে আমি বলবো আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল দু জায়গাতেই স্কোয়ার নটের ওপরে আলাদা করে একদম টিউটোরিয়াল দেওয়া আছে। তো সেখানে আগে দেখে নিও, নিয়ে তারপরে শুরু করো। আর দুটোরই নাম সীমা গোস্বামীস রিয়েল ব্লগস। একটি নাম, তাই কোনো অসুবিধে নেই খুঁজে পেতে। এভাবে আমি দুটো সম্পূর্ণ স্কোয়ার নট করে নেব। এবারে কি করব, মাঝের যে দুটো সুতো রয়েছে সেই সুতো দুটোর মধ্যে একটায় হোয়াইট কালারের পার্ল বিডগুলো অ্যাটাচ করব, আর একটায় ব্ল্যাক কালারের পার্ল বিডগুলো অ্যাটাচ করব। এভাবে করে 9 ব্ল্যাক কালারের পার্ল বিডস আর 9 হোয়াইট কালারের পার্ল বিডস, এগুলো আর্টিফিশিয়াল পার্ল বিডস। তারপর দেখো সুতোটা আমি কিভাবে নিলাম। ডান পাশের সুতোটাকে নিলাম, নিয়ে হোয়াইট কালারের বিডটার ওপাশ দিয়ে নিয়ে এলাম। দুটো দুটো করে বিড নেব, একটা ব্ল্যাক একটা হোয়াইট, আর সুতোটাকে জাস্ট এইভাবে করে পেঁচিয়ে যাব, আর সুতোটাকে সাথে টাইট করে করে যেতে হবে। লক্ষ্য রাখতে হবে সুতোটা যেন লুজ না হয়ে যায়। দু কালারের দুটো করে বিডস নিচ্ছি, আর সুতোটাকে টাইট করে করে এইভাবে করে পেঁচিয়ে নিয়ে আসছি। পুরো ভিডিওটা দেখো, এত সহজে এত সুন্দর একটা ব্রেসলেট তোমরা তৈরি করে ফেলবে। নিজের জন্য তো করতে পারোই, তা বাদে নিজের বন্ধুকেও বানিয়ে গিফট করতে পারো। দুর্দান্ত গিফট আইডিয়া হবে। আজকে নতুন যারা আমার হাতের কাজ দেখছো তাদের বলে রাখছি, দুদিন আগেই আমি একটা নতুনদের জন্য এই কাজ শুরু করবার জন্য যা যা দরকার টিপস এবং বেসিক নট টিউটোরিয়াল ভিডিও দিয়ে রেখেছি, সেটা দেখে তোমরা শুরু করো, তবে তোমাদের সুবিধে হবে। দেখো, লাস্ট এসে আমি এখানে নট দেব। নটটা কি করে দিচ্ছি দেখো। এবারে আমার ডান পাশের সুতোর কাজ হয়ে গেল। এবারে বাঁ পাশের সুতোটাকে একই রকমভাবে দুটো দুটো করে বিডের মাঝে দিয়ে দিয়ে এইভাবে নিয়ে এলে দেখো মাঝখানটায় ক্রস ক্রস একটা সুন্দর দেখতে হবে। মাঝে কিন্তু কোনো নট নেই, এটা খেয়াল করেছো তো? শুধু সুতোটাকে পেঁচিয়ে এইভাবে এত সুন্দরভাবে বিডসগুলো অ্যাটাচ হয়ে যাচ্ছে। বলেছিলাম খুব সহজ।
যারা নতুন শুরু করবে তাদেরও কোনো অসুবিধে হবে না। আমি এই রকম বিডস দিয়ে করেছি, তোমরা ক্রিস্টাল বিডস দিয়ে করতে পারো, উডেন বিডস দিয়ে করতে পারো। ডান পাশের সুতোটা যেভাবে নট করেছিলাম বাঁ পাশের সুতোটাকেও সেইভাবে নট করে সিকিওর করে দিচ্ছি। এবারে প্রথমেও দুটো স্কোয়ার নট করেছিলাম, এখানেও এসে আবার দুটো স্কোয়ার নট করব। আর তোমাদের আমি আগেও বলেছি আমি সবসময় বাঁ পাশ থেকে স্কোয়ার নটটা স্টার্ট করি। তোমরাও খেয়াল রাখবে যে কোনো এক সাইড থেকে, যে সাইড থেকে স্টার্ট করবে সেটা মনে রাখবে, তবে স্কোয়ার নট এক পাশেই দুবার হয়ে ভুল হবার আর কোনো চান্স থাকে না। এই হয়ে গেল আমার দুটো স্কোয়ার নট। এবারে কি করব, এক্সট্রা সুতোটাকে কেটে দেব। মাঝের সুতো দুটোকে রাখলাম আর এক্সট্রা সুতোটাকে কেটে দিলাম। সুতোগুলোকে বা নটটাকে সিকিওর করবার জন্য এইভাবে হিট দিয়ে একটু চেপে দিলেই হয়ে যায়। দেখলে তো কত সহজে হয়ে গেল। এবারে কি করব, অ্যাডজাস্টেবল নটটা তৈরি করতে হবে। সেই জন্য প্রথমে আমি কি করব, সুতোগুলোকে এইভাবে ফোল্ড করে নেব। এই ব্রেসলেট আমি নানা ধরনের বানিয়ে রেখেছি, তোমরা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাবে। খুব সহজে সহজে খুব অল্প অল্প জিনিস দিয়ে সুন্দর সুন্দর ব্রেসলেট কিন্তু আমার চ্যানেল বা পেজে দেখতে পাবে তোমরা। আর এটা কি খুব সহজেই এত কম জিনিসে এত সহজে বানানো হয়ে যায়। তো শুরুটা তোমরা এই ব্রেসলেট মেকিং দিয়েই করতে পারো। এইভাবে গিট্টু দিয়ে নিলাম, এপাশেও তাই একই সমান জায়গায় আমি দুবার একটু পেঁচিয়ে নিচ্ছি, তাতে গিট্টুটা দেখতে সুন্দর হবে। কেটে হিট করে দিলেই হয়ে যায়। এবারে চলো নটটা, অ্যাডজাস্টেবল নটটা তৈরি করি। এখানে এসে আমি 15 সেন্টিমিটার আরেকটা এই একই থ্রেড নিলাম। এখানেও কিন্তু স্কোয়ার নট করব, 3টে বা 4টে স্কোয়ার নট করলেই হয়ে যাবে। দেখো একটা স্কোয়ার নট হলো। এইবারে আমি একটুখানি আটকে নিয়ে করছি, তবে চটপট হয়ে যাবে। টোটাল 3টে স্কোয়ার নট বা 4টে স্কোয়ার নট করলেই হয়ে যাবে। আমি হাতে যে ব্রেসলেটটা পরে আছি ক্রিস্টাল বিডস দিয়ে ওটা তৈরি করেছি, ব্ল্যাক কালারের ব্রেসলেট মেকিং সুতো দিয়ে আর ক্রিস্টাল বিড দিয়ে তৈরি করেছি। তোমরা এখনও যারা এই টিউটোরিয়ালটা দেখোনি তারা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই দেখে নিও টিউটোরিয়াল ভিডিওটা, আর একটা নিজের জন্য বানিয়ে ফেলো। তিনটে টোটাল স্কোয়ার নট আমার হয়ে গেল। এবারে কি করব, এক্সট্রা সুতোগুলোকে কেটে আবার হিট করে নটটাকে সিকিওর করে দেব। এইটুকুই কাজ, ব্যাস হয়ে গেল একটা দুর্দান্ত সুন্দর ব্রেসলেট মেকিং কমপ্লিট। এবার আমি তোমাদের পরে দেখাবো, দুটোই পাশাপাশি দেখে বলো তো কোনটা বেশি সুন্দর।
আর যেটা বেশি সুন্দর হবে সেটাই তোমরা বানিয়ে ফেলবে। দুটো পাশাপাশিও দেখাবো, আবার শুধু একটা পরেও দেখাবো আমি তোমাদের। কোনটা বেশি সুন্দর লাগছে বলো আমায় কমেন্টসে। এবারে তোমাদের শুধু আজকের বানানোটা পরে দেখাচ্ছি। আমার হাতের কাজ দেখতে তোমরা যদি পছন্দ করো তবে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করো প্রচুর প্রচুর করে। সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো।